পৌষের শেষ মানেই ভারতের আকাশে বাতাসে উৎসবের ডাক। সূর্য তার যাত্রাপথ বদলালে দেশ জুড়ে বদলে যায় মানুষের রং, রীতি আর রান্নার গন্ধ। মকর সংক্রান্তি কেবল একটি দিন নয়, এটি ভারতীয় সংস্কৃতির বহমান গল্প। আজ গোটা দেশ জুড়ে পালিত হয়েছে। একদিকে যখন বাঙালিরা পালন করেছেন মকর সংক্রান্তি, পাশাপাশি অসমে উদযাপিত হয়েছে ভোগালী বিহু, মাঘ বিহু এবং দেশের বিভিন্ন জায়গায় কোথাও লোহড়ি তো কোথাও পোঙ্গল। বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের দিনটি বিশেষ দিন হিসেবে পালন করা হচ্ছে এবং অসমে পালিত হয়েছে ভোগালী বিহু এবং বাংলা জুড়ে বা বাঙালিদের জন্য আজ ছিল মকর সংক্রান্তি এবং পিঠে পুলি খাওয়ার দিন। সে জায়গায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সকাল থেকে। দেশ জুড়ে একেবারে উৎসবের আবহ। একদিকে যখন পিঠে পুলি একেবারে সেজেছে, প্রত্যেকে একেবারে ভুরিভোজ করেছে, পেট পুজো করেছে পিঠে পুলির মধ্য দিয়ে। এই মুহূর্তে আমি যদি অসমের দিকে নজর রাখি, তাহলে এই মুহূর্তে তিনসুকিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ বিশ্বাস। অভিজিৎ, আজ অসমে পালিত হচ্ছে ভোগালী বিহু, মাঘ বিহু, পাশাপাশি বাঙালিরা আজ পালন করছে মকর সংক্রান্তি। এই মুহূর্তে তিনসুকিয়া থেকে ঠিক কি ছবি উঠে আসছে? নিশ্চিতভাবে দেখো, যে মকর সংক্রান্তি হিসাবে বাঙালিদের যে পিঠাপুলি যে আয়োজন, প্রতিটি বাড়িতে পিঠাপুলির আয়োজন চলছে। এবং যদি আজকে আমি তিনসুকিয়ার কথা বলা হয়, তাহলে তিনসুকিয়াতে সকাল থেকে সেই প্রতিটি বাড়িতে আয়োজনের উপরেও যে এখানে যে দৃশ্য, যে সকাল থেকে যে বিভিন্ন জনের যে পূজা অর্চনায় সকলে ব্যস্ত, এবং এই জায়গায় যে এক মন্দির রয়েছে, সেই মন্দিরে সকাল থেকে সকলে ব্যস্ত রয়েছে। তিনসুকিয়া শ্রীপুরিয়া অঞ্চলে অবস্থিত এই মন্দির। এখানে যে জনগণের যে ভিড়, সেই জনগণের ভিড় আমরা এখানে যাচ্ছি, জনগণের যথেষ্ট ভিড় রয়েছে। বিভিন্ন ধরনের এখানে যে অনুষ্ঠান, সেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে যে আয়োজিত রয়েছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানের মধ্যে আজকে উপস্থিত রয়েছে এখানে বিধায়ক মহোদয় প্রতি বছর এই জায়গাতে আসার পর এখানে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে পালন করা হয়। এবং যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা দেখাচ্ছি যে সকাল থেকে যে জনগণের যে ভিড় রয়েছে, যে ভিড়ের মধ্যে যে বিধায়ক মহোদয় এখানে সর্বস্বতা আছে। বিধায়ক মহোদয় বর্তমানে এখানে যে মন্দিরে এসে মন্দিরে জনগণকে যে সম্ভাষণ দিচ্ছে। যদি আমি আপনাকে বলতে চাই যে মাঘ বিহু এবং মকর সংক্রান্তি, কি বলবেন, বাঙালির কি আয়োজন রয়েছে? আমাদের বাঙালির সবচেয়ে আয়োজন হয়েছে, আমাদের হচ্ছে সবচেয়ে প্রিয় হয়েছে আমাদের পিঠা। হ্যাঁ, তারপরে হচ্ছে দুধ পুলি, তারপরে হয়েছে তোমার ভাপের পিঠা, তারপরে হচ্ছে তোমার মিষ্টি আলু দিয়ে যেটা রস বানানো হয় সেটা। বাঙালি বলতে খাওয়া দাওয়ার প্রসিদ্ধ, তো এই জন্য বাঙালির খাওয়াই মেন। আর এই মকর সংক্রান্তিতে সবচেয়ে বেশি আমাদের বাঙালিদের প্রথমে হয় দই চিড়া, এটা আমাদের প্রথম হয়, তারপরে পিঠা পুলি এসব সবকিছু আমরা আয়োজন করি। নিশ্চিতভাবে দেখো যে আয়োজিত যে রয়েছে আয়োজনের যে অনুষ্ঠান, এবং সকাল থেকে এই জায়গায় যথেষ্ট পরিমাণে যে সকলের ভিড়, জনগণের ভিড়। যদি আমি মনীষকে বলি, সেই যে দৃশ্য দেখাতে, যে জনগণের সেখানে যে ভিড়, সেই ভিড় এই জায়গায় সকাল থেকে রয়েছে। এখানে একটি ছোটখাটো একটি মেলারও আয়োজন করা হয়, এবং লোকেরা এই জায়গায় এসে, আর সকাল থেকে লোকেরা এই জায়গায় এসে নিজেদের পূজা অর্চনা করার সঙ্গে সঙ্গে যে বিহুর যে পালন বা সংক্রান্তির যে অনুষ্ঠান, সেই সংক্রান্তির অনুষ্ঠানে তারা করে থাকে। আজ মকর সংক্রান্তি কি কি বানিয়েছেন? আমি আজকে পাটিসাপটা বানিয়েছি, চিতল পিঠা বানিয়েছি, তারপর কি বলবো সেটা। আপনি কি কি বানিয়েছেন বাড়িতে? আমি পায়েস বানিয়েছি, গুড়ের পাটিসাপটা বানিয়েছি, মালপোয়া বানিয়েছি, অনেক কিছু। আরো আমাদের মেন এই মকর সংক্রান্তি খুব আনন্দ সহকারে উপভোগ করছি এই মন্দিরে এসে। বিশেষ করে বাড়িতে তো সবাই খায়, কিন্তু মন্দিরে উপভোগটা আলাদা ভাবে। এখানে প্রতি বছর আমরা এখানে খুব আনন্দ করে কাটাই, এটাই মায়ের কাছে প্রার্থনা। নিশ্চিতভাবে দেখো সুপ্রীতি, যে মকর সংক্রান্তি উপলক্ষে যে সকলের বাড়িতে পিঠাপুলির আয়োজন হয়, এবং একদমই অভিজিৎ, অসমে শুধু ভোগালী বিহু বা মাঘ বিহু পালন করা হচ্ছে না, অসমে যারা বাঙালিরা রয়েছেন তারাও কিন্তু আজ পিঠে পুলি আয়োজন করা হয়েছে এবং সকাল থেকে তারা ব্যস্ত ছিলেন। এই মুহূর্তে ছবি তুমি তুলে ধরেছো, সেখানে একটি মেলারও আয়োজন করা হয়েছে ত্রিপুরা অঞ্চলে। এই মুহূর্তে আমি কলকাতায় যদি চলে যাই, বাংলার দিকে নজর রাখি, কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। অভিষেক, আজ বাঙালিদের পিঠে পুলি খাওয়ার দিন, অর্থাৎ পৌষ পার্বণ, এবং সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি ছবি?
একেবারেই দেখো রূপা, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু পিঠে পুলি, একেবারে পাটিসাপটা, একাধিক আইটেম, মালপোয়া থেকে শুরু করে একদম তাদের কিন্তু তৈরি হচ্ছে। এবং আজ মকর সংক্রান্তি, কেউ কেউ একদম পুণ্য স্নানে চলে যাচ্ছে গঙ্গাসাগরে, কেউ কেউ আবার চলে আসছে ধর্মতলায়। আমি যে চিত্রটা দেখাচ্ছিলাম আউটরাম ঘাটের, সেখানে কিন্তু দেখাচ্ছিলাম যে প্রচুর মানুষ, প্রচুর ভক্তরা, তারা কিন্তু একেবারে গঙ্গা মায়ের কাছে এসে প্রার্থনা করছেন। তারা মায়ের যে আরতি হয়েছে, যে গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতির আগুনের তাপ নিয়ে তাদের পরিবারের পরিজনের কাছে নিয়ে যাচ্ছেন। এবং সেগুলো একেবারে সেই আগুনের তাপ ছোঁয়ানো মানে হচ্ছে একটা পুণ্য করা এবং পাপ থেকে মুক্তি পাওয়া, এমনটাই মানুষ মনে করে। তারা কিন্তু একেবারে ভিড় করছে এবং বাড়িতে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আজকে কিন্তু পিঠে পুলি হচ্ছে। এবং সেরকম ভাবে আমরাও আমাদের বাড়িতে গিয়ে পিঠে পুলি খাবো। তবে তোমাকে জানাবো আরো একটা বিষয়, তা হলো যে যারা গঙ্গাসাগর থেকে ফিরে আসছেন বা যারা এখনো যেতে পারেননি বা যাচ্ছেন, তারা কিন্তু একেবারে থাকছেন, তাদের থাকার জায়গা করা হয়েছে একেবারে ধর্মতলা আউটরাম ঘাটের পাশে একটি জায়গায়। সেখানে দেখা গেল প্রচুর নাগা সাধুদের, তারা কিন্তু একেবারে ভক্তদেরকে আশীর্বাদ করছেন এবং ভক্তরা তারা কিন্তু আশীর্বাদ নিতে চলে যাচ্ছেন এই নাগা সাধুদের কাছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একেবারে কন্ট্রোল রুম করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে থাকার জায়গা করা হয়েছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে মকর সংক্রান্তিতে কলকাতাতেও বেশ অভিষেক আমাদের হাতে একদম সময় নেই। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আমরা দেখালাম একদিকে অসমের ছবি, অন্যদিকে আমরা দেখালাম কলকাতার ছবি, যেখানে গঙ্গা ঘাটে ইতিমধ্যে পূর্ণ অর্জনের জন্য সেখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন, পাশাপাশি বাড়িতে বাড়িতে চলছে পিঠে পুলির আয়োজন। এই মুহূর্তে দুজন প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, তিনসুকিয়া থেকে ছিলেন অভিজিৎ ঘোষ এবং কলকাতা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি।